আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইমানদারেরা তোমরা আমাকে যেরকম না দেখে বিশ্বাস করে নিয়েছো যে আল্লাহ একজন আছে, এই বিশ্বাসটাই তোমাকে একদিন ভালো পথ দেখাবে। কি ভালো পথ? তুমি সকালবেলায় বিছানা থেকে উঠে বাইরে মাঠের দিকে গিয়েছো, গিয়ে দেখছেন মাঠ ভরা ফসল, মাঠ ভরা ফসল। মনটা জুড়িয়ে গেল, আল্লাহ যেই জমিটাতে 1 বিঘা জমিতে 4,000 টাকা খরচ করেছি, সেই জমির ফসল দেখে আত্মা ভরে গেল। কিন্তু মাবুদ, কি খেলা তোমার, কি খেলা! রব্বুল আলামিন এ মাঠের জমিতে আসলাম, মাত্র 800 গ্রাম সরিষা নিয়ে আসলাম মাঠে। মাবুদ গো, 1 বিঘার বাউন্ডারিতে আস্তে আস্তে করে ছিটিয়ে দিলাম। কোন জায়গায় পড়লো, কোনো জায়গায় পড়লো না, কোনো জায়গায় জুটলো, কোনো জায়গায় জুটলো না। মাবুদ, তারপরেও তুমি এত সুন্দর করে সরষা বের করেছো, 800 গ্রামে আমার 3 কুইন্টাল সরষা হবে। মাবুদ, তুমি কেমন ক্ষমতা রেখেছো, এ মাটির কত শক্তি তুমি দিয়েছো, এ মাটি থেকে মাত্র 800 গ্রাম সরিষাটা 3 কুইন্টালে পরিণত হয়। আল্লাহ গো, তোমার ক্ষমতাটা কত আছে। বন্ধু, এই চিন্তা করতে করতে যদি মাঠে বসে একবার আলহামদুলিল্লাহ বেরিয়ে যায়, একবার যদি আল সুবহানাল্লাহ বেরিয়ে যায়, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেরিয়ে যায়, তো রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। মহান রব তার আরম্ভ করেছেন। যুবকের দলেরা ভালো করে শুনে যান, আব্বা দাদা বন্ধুরা আমার শুনে যান, ও রাসূলের উম্মতিরা, মহান রব বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। হে যুবকের দলেরা, হে আমার জ্ঞানীগুণী পণ্ডিতরা, তোমরা যখন মাঠে যাবা, আকাশের দিকে তাকিয়ে দেখবা, আকাশের নীলাটা দেখতে পাবা। আকাশকে দেখে তুমি প্রশংসা করে নাও, মাঠকে দেখে তোমার প্রশংসা করে নাও। মাঠে বসে বসে সরষার গাছটাকে আপনি ধরে বসে আছেন, আর গাছটাকে তুলে দেখে বলছেন, আল্লাহ গো, একটা গাছ তুললাম, মাত্র কয়েকটা শিকড় বেরিয়েছে। মাবুদ, কত শক্তি তুমি রেখেছো, মাটির কত গুণ রেখেছো, যে মাটির ভিতরে একটা সরষাকে ফেলে দিয়ে 3 দিন পর 4 দিন পর আবার আকাশের দিকে চলতে আরম্ভ করে। মাবুদ, 1 কোমর তুমি বানাও, 2 হাত তুমি বানাও, 1.5 হাত তুমি বানাও, অসংখ্য ফল ফুল দিয়ে ভরিয়ে দাও। মাবুদ, তোমার কাছে আমার প্রশ্ন হয়ে গেল, একটা সরষার গাছ 3 দিন পর গাছ হয়ে বেরিয়ে যায়, কিন্তু এত শক্ত মানুষ, এত মজবুত মানুষ, এত কড়া মানুষ, এত সুন্দর হাড় হাড্ডি মজ্জাগুলো নিয়ে যখন কোনো মানুষকে মাটির ভিতরে ভরে দেওয়া হয়, মাবুদ গো, 10 দিন পর 15 দিন পরে ওই মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না। হে রব্বুল আলামিন, এটা তোমার কেমন কারিগরি, তোমার কেমন খালা, এত শক্তিমান মানুষগুলোকে মাটিতে হজম করে নিচ্ছে, কিন্তু মাত্র একটা সরষাকে হজম করতে পারে না। হে রব্বুল আলামিন, তোমার কেমন খেলা, তোমার কেমন কারিগরি। মাবুদকে যদি লক্ষ্য করে বলেন, মাবুদ, এই জন্য তো তোমার প্রশংসা করি, তোমার গুণগান করি, তোমার গুণগান গায়। এখানে যখন আপনি প্রস্তুতি নিয়েছেন বন্ধু দেখে, তখন আল্লাহ আপনাকে ঘোষণা করে বলছেন, মানুষের দল যারা এই জ্ঞান নিয়ে আমাকে ভাবনা চিন্তার মধ্যে ফেলেছো, তোমরা কান খুলে শুনে নাও, এই ঘটনাটাই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। টেনশন হবে না, হবে না, হবে না। ভেবেছেন বাবা, কোনোদিন ভাবনা তারপরে এসছে? আল্লাহ এত শক্ত মানুষগুলোকে 1 কোমর মাটি দিয়ে ভরে দিলে মানুষের 15 দিন পর খবর পাওয়া যায় না, গলে পচে সব শেষ হয়ে যায়। আবার দেখেন, একটা ধানটাকে গলালে গলে যায়, সরষাটাকে গলালে গলে যায়। সত্য করে বলবেন, মানুষকে গলালে গলে না। প্রশ্ন আপনার কাছে, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য কি আপনি আল্লাহ নামে একবার শুকরিয়া আদায় করতে পারবেন? আলহামদুলিল্লাহ। একবার কি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না? একবার কি সুবহানাল্লাহ বলা যায় না? একবার কি মাবুদের জন্য হাত তুলে আল্লাহকে বলা যায় না, আল্লাহ গো, এই দৃশ্যটা দেখে মনে হয় লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ তুমি এক, তোমার জোড়া কেউ নাই, আমরা তোমাকে এক বলে মেনে নিয়েছি, এই প্রমাণটা আপনার দেওয়া উচিত হবে। কিন্তু মানুষরে হাজার দুনিয়ার এত স্বাদ ভক্ষণ করার পর সন্ধ্যাবেলা
আর আপনি একবার আপনার চিন্তায় আসলো না মরণের সময়টা নিয়ে, শোয়ার সময়টা দেখিয়ে সারাদিন তো বেঈমানের উপরে চললাম, বিছানায় শুইতে যাওয়ার সময় একবার আপনার মনে পড়লো না আল্লাহর একবার প্রশংসা করে বলি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। কোন মানুষের মুখ দিয়ে আল্লাহর প্রশংসা বের হলো না, হঠাৎ করে বের হলো না আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরানা ওয়া কাবিরানা ওয়া জাকারানা। বন্ধুরে আমার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছেন, উম্মতিরা শুনে নাও, বিশ্ব জগৎকে দেখে তোমাদের জ্ঞান করে নিতে হবে নিশ্চয় আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে দেখছে, আল্লাহ আমাদের কথা শুনছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে দেখছে, আল্লাহ আপনার কথা শুনছে। মৌলানা বিশ্বাস হলো না? যদি তাই না হয়, যখন নামাজ পড়তে যান হাঁটুতে হাত দিয়েছেন, উঠছেন, কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা বলেন না বাবা? এর মানে কি? সামি আল্লাহু লিমান হামিদা, এই আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহ আমি তোমার প্রশংসা করছি, তুমি আমার কথা শুনছো, তুমি আমাকে দেখছো। মনে কত কনফিডেন্স, কত বিশ্বাস আছে। রব্বুল আলামিন বলছে, বান্দারে, হে মুসলমানের দলেরা, তোমরা শুনে নাও, আমাকে যখন বিশ্বাস করে নিয়েছো নাও, কিন্তু তোমাদেরকে আমি সতর্ক করে বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছ। ওগো আল্লাহ, শুকর তোমায় আমাকে মুসলমান করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে মুসলমান করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি শক্তি রেখেছ। ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে মুসলিম করেছ। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন, বান্দা জ্ঞান তোমাদের হয়ে গিয়েছে, আমাকে বিশ্বাস করে নিয়েছো, এখন এটাও বিশ্বাস করে নাও। কি বিশ্বাস করবো? আল্লাহ যে বান্দা আমার কাছে যখনই কিছু চাইবে আমি তখনই দিতে রাজি হব। আপনাকে বুঝাবো আজকে যে বিষয়টা, আল্লাহর কাছে চাওয়া পাওয়া, আল্লাহর কাছে চাওয়াটার নিয়ম আজকে শিখাবো। হ্যাঁ, এমন কথা আপনাকে শিখিয়ে যাব, আপনি যদি এখন হাত তুলে বলেন আল্লাহ আমাকে কিছু দাও, তো যেটা আপনার চাওয়ার আছে আল্লাহ আপনাকে এক্ষুনি দিবে। কিন্তু বাবা, চাওয়ার সিস্টেমটা আমাদের জানা নাই। আজকে সিস্টেম অনুযায়ী কথা বলতে আরম্ভ করব। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বলছি উদউনি আস্তাজিব লাকুম। বিশ্বাস তো তোমাদের হয়ে গিয়েছে, দুনিয়া দেখে, আকাশ দেখে, জমিনকে নিয়ে ভাবনা চিন্তা করতে, তোমার নিজের গোটা বডিকে দেখতে গিয়ে তুমি বিশ্বাস করে নিয়েছো আল্লাহ একজন আছে। যখন তোমার বিশ্বাস হয়ে গিয়েছে, তখন তুমি এখন শুনে নাও যে আল্লাহর কাছে এখন সব মালগুলো জমা আছে। আল্লাহর কাছে যদি কোনো মাল চাইতে হয়, তাহলে চাওয়ার মতো করেই চাইতে হবে। আল্লাহ বলছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত আছি, দিতে রাজি আছি। বাপজান সত্য করে বলবেন, আমরা আল্লাহর কাছে 50 বছর বয়স হলো, 30 বছর থেকে নামাজ পড়ছি, প্রত্যেক দিন নামাজের মধ্যে ঢুকে ঢুকে আল্লাহকে বলি কান্না করে করে, আল্লাহ আমার একটা বেটা দাও, আল্লাহ আমার একটা বেটি দাও, আল্লাহ আমার 3 বিঘা জমি দাও, আল্লাহ আমার অসুখ ভালো করে দাও, আল্লাহ আমার বেটাকে হেডমাস্টার বানাও। এত দোয়া করেছেন, একটা দোয়া কবুল হয়নি। ঠিক বললাম না? কত মানুষ কানে ফোন দিয়ে বলছে, মাওলানা আপনি যে দুয়া সম্পর্কে ওয়াজ করে গেলেন, তো আমরা যে এত আল্লাহর কাছে কাঁদছিল, দুয়ার কোন রেজাল্ট কেন পাই না, দুয়ার ফল কেন দেখতে পাই না? বললাম, ভাই আপনি দুয়ার ফল পাবেন কি করে? আপনি দুয়ার ফল পাবেন না, তার কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দুয়াতে কাজ হয় না কেন? নবীজি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা।
হে দুনিয়াবাসীরা শুনে নাও, উম্মতি তোমরা শুনে নাও, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য কবুল হবে না, তুমি নিজে পবিত্র নও, আল্লাহ পবিত্র ছাড়া তো মাল আপনাকে দেবে না। হে বিশ্বাসী মানুষেরা, মহান রব্বুল আলামিনের নেতা বিশ্বনবী বলতে আরম্ভ করেছেন, তোমার রবের কাছে যখনই চাইবে, তোমার রব তোমাকে দেওয়ার জন্য প্রস্তুতি আছে, দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। কিন্তু পৃথিবীতে একটা বান্দা নাই আল্লাহর কাছে মাল চিন্তা করে নিয়ে নেবে, এরকম কোনো মানুষ নাই। বলে মাওলানা কেন নেই, কেন নেই? বাপজান গো আমার, একটা কথাতে আপনার ঘাট মরে গিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলছেন আমি নিজে পবিত্র, আর পবিত্র মানুষ ছাড়া একটা মাল তাকে দেওয়া যাবে না। এখানে ঝামেলাটা আটকে আছে। মাওলানা এত দিন থেকে দোয়া করছি, আমার দোয়া কবুল হলো না কেন? এটা হলো মেন প্রশ্ন। বাবজান এক এক করে কথাগুলো আপনাকে বুঝিয়ে যাই। বলে মাওলানা কি করে আমরা এত নোংরা হলাম যে আল্লাহ আমাদের কথা শুনবে না? আপনার যে লুঙ্গিটা পরে আছেন, আমি যে জুব্বাটা পরে আছি বাবা, এখানে আপনাকে সরকারিভাবে ট্যাক্স দিতে হয়। আপনার গায়ে 500 টাকার জুব্বাটা আছে, কিন্তু এখানকার 12 আনা পয়সা কেটে নিয়ে সরকার সুদের হারে চালিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি একটা জামা গায়ে দিয়েছেন, এখানে 8 আনার সুদ আছে। আপনি একটা গেঞ্জি গায়ে আছেন, আপনার 50 পয়সা সুদ আছে। তারপরে আপনি একটা নিচে আন্ডারপ্যান্ট পরে আছেন, এরও একটা 4 আনা সুদ আছে। এই করে 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 আপনার পোশাকটা সুদে গোলমাল হয়ে আছে। শুধু তাই নয়, আপনি কামাই করতে শিখেছেন যেদিন আপনার বয়স 15 বছর, সেই দিন থেকে আপনি কামাই শুরু করেছেন। এই কামাইটা করতে করতে আজ পর্যন্ত আপনার কামাইয়ে গোলমাল আছে। বলে মাওলানা গোলমাল কি করে? বন্ধু আমার, এবার গোলমাল যদি আপনাকে দেখাতে যায়, আপনি হাটে ব্যবসা করতে যান, সত্য মিথ্যা কথা বলেন, আপনি ফসল ইনকাম করতে যান, মাঠে সার ছিটাতে যান, মাঠে ফসল করা আপনি রেজাল্ট করেন। বন্ধু আমার, মাঠের জমিতে চাষ করে আপনার আপন জমিতে চাষ করার পর আপনার জমিটা হালাল হলো না, মালটা হালাল হলো না। বলে মাওলানা কেন হলো না? ওই টাকার মালের সাহার দিয়ে আপনি জমিতে ফেলেছেন, আর ওই জমির মাল আপনার বাড়িতে ঢুকছে, পরিবার নিয়ে খাচ্ছেন। বলুন তো সেই জায়গা থেকে আপনার শরীরটা ঠিক হবে, হবে না? বন্ধুরে আমার, এই করে করে এক সিরিয়ালে আপনার দেহটা নোংরা হয়ে গিয়েছে, আমার দেহটা নোংরা হয়ে গিয়েছে। এত মাবুদের কাছে কাঁদি, আল্লাহ কবুল করে না, করে না, করে না। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ও বিশ্বাসী মানুষেরা, উজিবুদ দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, আমার কাছে যখনই চায় আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিতে রাজি হয়ে যায়। কিন্তু তোমাদেরকে দিই না কেন? একটাই কারণ হলো তোমরা পবিত্র হতে পারোনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা এত চাইছো, আমি দিই না কেন? তোমরা পবিত্র নও। এখানে আমাদের খেলাটা শেষ। বলে মাওলানা কোন এমন লোক আছে দুনিয়াতে যে আমাদের চাইতে পবিত্র? এক্ষুনি আপনাকে দেখায়। ইব্রাহিম নবীকে চিনেন? চিনে? ভুল হয়ে গেল উত্তরটা। নামটা শুনেছেন, চিনেন না। নাম শুনেছেন, চিনা আর জানার ভিতরে অনেক পার্থক্য আছে। বা ইব্রাহিম নবী স্ত্রীকে নিয়ে সফর শুরু করেছেন, কোনো এক দেশে চলছেন। কেটে বলতে আরম্ভ করলাম, ইব্রাহিম নবীর গোটা গল্প আপনাকে শোনাবো না। তো স্ত্রী যে সঙ্গে আছে, কেউ বলছেন দেশের মধ্যে সুন্দরী, কেউ বলছেন সমাজের ভিতরে সুন্দরী, কেউ বলছেন পৃথিবীর ভিতরে সুন্দরী। নামটা কি পারবেন না? সারা। সারা কি নিয়ে চলছেন, চলে যান। হঠাৎ করে এক দেশে ঢুকেছে, দেশের বাদশা গ্রেপ্তার করেছে। প্রহরীরা গ্রেপ্তার করে বাদশার সামনে নিয়ে এসে বাদশার কানে খবর দিয়েছে, বাদশাহ বড় একটা খবর আপনার কাছে দেওয়ার ছিল, আপনি নিয়ে নেন। কি হয়েছে গো বলে দাও। বাদশাহকে বলা হলো, বাদশাহ গো, একটা যুবক আমাদের এলাকায় পদার্পণ করেছে, ঢুকেছে, কিন্তু তার সঙ্গে একটা বেটি ছেলে আছে, একটা মেয়ে আছে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, তার কোনো তুলনা করা হবে না। এলাকার মধ্যে সুন্দর, পৃথিবীর মধ্যে সুন্দর, দেশের মধ্যে সুন্দর। বাদশাহ বলল, যাও যাও যাও, তাড়াতাড়ি করে গ্রেপ্তার করে নিয়ে আসো। মেয়েটাকে হযরত ইব্রাহিম
সাহেবকে দাঁড় করা হলো। মেয়েটার দিকে দেখে বাদশা পাগল হয়ে গেল। আল্লাহর বান্দার কথা বলতে আরম্ভ করলাম, একটা ওয়াজ বোঝার জন্য এত রকমের পেঁয়াজ মেরে আপনাকে বলতে আরম্ভ করলাম। আপনি আল্লাহর কাছে চাইছেন, পাইছেন না, আপনি এত কানলেন, আপনার দোয়া কবুল হলো না। আর রব্বুল আলামিন বলছেন, উজিবু দাওয়াতাদ দানি যা দানে, আমার কাছে যখনই বান্দা চাইবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিতে বাধ্য হয়ে যাব। টেনশন থাকবে না, থাকবে না, থাকবে না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে কি মহব্বত কেউ তো জানিস না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একবার জোরে বলুন আল্লাহু আকবার।